হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের ভাই জহির আর্মি থেকে বলতেছি। যারা আমাকে পছন্দ করেন অবশ্যই একটা লাইক, আর যারা আমার পছন্দ করেন না অবশ্যই ডিসলাইক দিতে পারেন, কিন্তু আমি আপনাদের ভাই জহির, সেই ক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ময়লার জন্য না, মানে কোনো ময়লা টয়লা থাকলে তা পরিষ্কার হয়ে যাবে। আলাদিন ভাই, এগুলি কি? স্পঞ্জ সানা কাটার পরে সেই স্পঞ্জ মিষ্টি। আচ্ছা, স্পঞ্জের মধ্যে কি কি দেওয়া হয় বলেন তো? কোনো কিছুই দেওয়া হয় না, শুধু পিওর সানা। পিওর সানা, আর কিছু দেওয়া হয় না? আচ্ছা, কোনো চিনি, আটা, ময়দা কোনো কিছু না? চিনি অবশ্য আছে, কিন্তু আটা ময়দা ওগুলো কিছু নেই। হালকা পরিমাণে চিনি না? সিদ্ধ করার পর চিনি হবে। এখানে কোনো চিনি নাই না? আচ্ছা আচ্ছা, আপনারা স্পঞ্জ মিষ্টির জন্য শুধুমাত্র পিওর সানা দিয়েই স্পঞ্জ মিষ্টি এরকম গোলা গোলা করে এই ঠিক এরকম সাইজ হবে, গোলাগুলো বানানো হয়। আচ্ছা, কয় কেজি বানানো হবে? কমপক্ষে 40 কেজি। 40 কেজি। আপনারা স্পঞ্জ মিষ্টির সাথে কোনো কিছু মিক্স করবেন না, শুধুমাত্র পিওর সানা দিয়ে স্পঞ্জ মিষ্টি বানানো হয়। এরকম ঠিক এরকমভাবে গোলা গোলা করে তৈরি করা হয় স্পঞ্জ মিষ্টিগুলো, মিষ্টির সাইজের আকারে আর কি। বন্ধুরা, শিরা জাল দেওয়া হচ্ছে পঞ্চ মিষ্টির জন্য, যার মধ্যে আছে চিনি আর হচ্ছে পানি। চিনি আর পানি দিয়ে শিরা বানানো হয় মূলত। এই শিরাগুলো জাল দেওয়ার পরে এখানেই পঞ্চ মিষ্টি ছেড়ে দেওয়া হবে। তো এখন কি আমরা স্পঞ্জের গুটিগুলো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে এই রসের মধ্যে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, দিয়ে দাও। ওয়াও, অ্যামেজিং। আলাদিন ভাই, এখানে মোটামুটি কতক্ষণ কি বলে এই স্পঞ্জের মিষ্টিগুলো সিদ্ধ করা লাগে? বন্ধুরা, আপনারা এই মিষ্টিগুলো রসের মধ্যে দেওয়ার পর 7 থেকে 8 মিনিট সিদ্ধ করার প্রয়োজন পড়ে। 7 থেকে 8 মিনিট সিদ্ধ করার পর অটোমেটিকলি পঞ্চ মিষ্টিগুলো হয়ে যায়। এই চিনিগুলিকে এখানে কেন দিচ্ছেন, উদ্দেশ্য কি? পঞ্চের জন্য শিরা করা হচ্ছে। আচ্ছা, এখন কি গরম পানি দিবেন? বন্ধুরা, পঞ্চের জন্য শিরা করার জন্য এইভাবে চিনি আর হচ্ছে যে গরম করা পানিগুলো ঢেলে দিবেন, তাহলে হচ্ছে পঞ্চের শিরা হয়ে যাবে। আচ্ছা, এই শিরাটা কি গাঢ় হবে? এই শিরাটা অবশ্যই পাতলা হবে, গাঢ় কিন্তু হবে না বন্ধুরা। শিরাটা কালার দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু সাদা সাদা ভাব, কিন্তু নর্মালি শিরাগুলো অনেকটা গাঢ় থাকে। আচ্ছা বন্ধুরা, মিষ্টিগুলো অলরেডি হয়ে গেছে। এখন আমরা এই মিষ্টিগুলো, এই পঞ্চ মিষ্টিগুলো আমরা এই যে শিরা বানানো হয়েছে গরম পানি আর চিনি দিয়া, এখান থেকে পঞ্চ মিষ্টিগুলো এখানে দেওয়া হবে। বন্ধুরা, আপনারা এই যে উপরে যে গাছগুলো আছে অবশ্যই ফালিয়ে দিবেন। বন্ধুরা, মিষ্টি বানানো প্রায় শেষ, সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমরা এই শিরার মধ্যে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো। মিষ্টি স্পঞ্জ অসম হয়েছে, অনেক সুন্দর লাগতেছে না?
মিষ্টিগুলো দেখতে যেমন খাইতে এরকম টেস্টেই সফট। আপনারা চাইলে খুব সহজে বাসায় বসে মিষ্টিটা তৈরি করতে পারেন। এমন মিষ্টি তৈরি করার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে স্পঞ্জ মিষ্টিটা তৈরি করা, একদম ইজিলি। বন্ধুরা, এই মিষ্টিগুলো ঠান্ডা করার জন্যে এখানে রাখা হচ্ছে। এখানে যে পর্যন্ত ঠান্ডা না হবে ঠিক এখানেই রাখা হবে। যেখানে ফ্যান আছে আমরা অবশ্যই ফ্যানের নিচেই এই মিষ্টিগুলো রাখবেন। অবশ্যই মিষ্টিগুলো ঠান্ডা করে প্যাকেটজাত করা হবে। আর এটা আপনারা চাইলে বাড়িতে বসেও বানাতে পারেন, খুব সহজ। মিষ্টির জগতে সবচেয়ে সহজ কোনো কিছু যদি হয়ে থাকে তা হচ্ছে স্পঞ্জ মিষ্টি বানানো।